আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুরআনুল কারীম বানান করে রিডিং পড়া আকর্ষণীয় পদ্ধতির 177তম পর্ব সূরা বাকারা 195তম আয়াত আজকে আমরা বানান করব। চলুন শুরু করে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ثم أفيدوا من حيث أفاض الناس واستغفروا الله إن الله غفور رحيم ثم ميم زبر ما ثم كنا كرسي نون ميم التشديد كنا كرا واجب كليف ثم أي كنا হামজা জবর আ ফা ইয়াজের ফি আফি আর জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া আমাদের হরফে কালিফ টান দদ ও পেশ দু পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াও আমাদের হরফ একালিফ টান আফি দু একালিফ করে মিম নুন জের মিন হায়া জবর হাই মিন হাই নুন সাকিনের পরে হা আসছে এজহার হয়েছে স্পষ্ট করে পড়তে হবে গুন্না সারা মিন হাই সু হামজা জবর আফা আলিফ জবর ফা আফা জবরে বাম পাশে খালি আলিফ মদের হরফে কালিফ টান দদ নুন জবর দন নুনে মিমে তাসদীদ গুণনা করা ওয়াজিব একালিফ গুণনা করতে হবে এই নুনের উপরে দন নুন আলিফ জবর না জবরে বাম পাশে খালি আলিফ মদের হরফে কালিফ টান সিন পেসু নাসু ওয়াও সিন জবর ওয়াস তাগান জবর তাগ ওয়াস তাগ ফাজের ফি ওয়াস তাগ ফি রা লাম পেশ রুল লাম খরাজবুল্লাহ জবর হা রুল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ। এখন এই যে হার উপরে আমরা লক্ষ্য করবো এই জন্য হাটা জজম হবে, ঠিক আছে, জজম হয়ে যাবে। হামজা নুন জের ইন নুন লাম জবর নাল লাম খরাজবুল্লাহ জবর হা নুনে মিমে তাসদীদ গুণা করা ওয়াজিব কালি গুণা করতে হবে ইন্নাল্লাহ গান জবর গা ফা পেশ ফু গফু রা দুই পেশ রুর রা জবর রা গফুরুর রা হায়া জের হি জেরে বাম পাশে জজম ওয়ালা ইয়া আমাদের হরফে কালিফ টান মিম দুই পেশ মুন রাহিমুন যেহেতু মিমে ওয়াকফ করবে এই জন্য মিমটা জজমে পরিণত হবে আর জেরে বাম পাশে জজম ওয়ালা ইয়া মদের হরফের পরের অক্ষর আমরা মিমে ওয়াকফ করব এই জন্য এই জায়গায় তিন আলি লম্বা করতে হবে মোটটাকে রহিম এরকম। ثم أفيضوا من حيث أفاض الناس واستغفروا الله إن الله غفور রহিম। সদাক আল্লাহুল আযীম। তো প্রিয় দর্শক, আজকে ভিডিওটি এই পর্যন্তই, এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।